ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী মুক্তি পেয়েছেন। যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দেশে ফেরার প্রক্রিয়া চলছে। নেতাকর্মীরাও মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছেন, কারাগার থেকে বের হয়ে আসছেন। সব মিলিয়ে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত চাঙ্গা ভাব বিরাজ করছে। এমন অবস্থায় আজ 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। তবে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সীমিত করেছে দলটি। কর্মসূচিতে যে অর্থ ব্যয় করার কথা ছিল সেটি তারা এখন বন্যার্তদের সহায়তায় ব্যয় করবেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। জানা গেছে পরবর্তীত পরিস্থিতিতে বিএনপির এখন মূল লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। এই লক্ষ্যে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের মন জয় করে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটি মনে করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার। তাই জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ পরিহার করে নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের জন্য বলা হয়েছে। বিএনপি বিশ্বাস করে বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তারা বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সক্ষম হবেন। দলটির নেতারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের দলীয়করণের কারণে গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোয় যে সংস্কার আনবে সেগুলোকে তারা ধরে রাখবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর 2009 সাল থেকে গত 15-16 বছরে বিএনপির নেতাকর্মীদের মামলা, হামলা, জেল জুলুম, গুম খুন তথা নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। একই সঙ্গে দলটিকে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামও অব্যাহত রাখতে হয়েছে। বিএনপির হিসাবে গত 15 বছরে 1.5 লাখ মিথ্যা, গায়েবী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় 50 লাখের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার বাইরেও এই সময় দলটির সহস্রাধিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হন। 5 শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়, যাদের মধ্যে এখনও শতাধিক গুম রয়েছেন। অমিত হাসান রবিন, কালবেলা।